কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আখিরাতের কল্যাণ চায়, আখিরাতে সফল হতে চায়, নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ তাআলা তাকে আখিরাতে সফলতা দান করি। সুবহানাল্লাহ। আখিরাতের সফলতা যে চায় তাকে আমি আল্লাহ তাআলা আখিরাতে সফলতা দান করি। পক্ষান্তরে ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়ার সফলতা চায়, শুধুমাত্র দুনিয়াই চায়, আখিরাত চায় না, নুতিহি মিনহা, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে সামান্য দান করি। দুনিয়া চাইলে আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে দেই না, যে এমন না, দুনিয়া দেই, কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো স্থান নাই, আখিরাতে তার কোনো অংশ নাই। যে দুনিয়া চাবে তাকে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন। কতটুকু দিবেন? তার তকদিরে যতটুকু আছে। কি বলেন, আমাদের তাকদিরে যতটুকু আছে এর বাইরে কি আমাদের পাওয়া সম্ভব? যত চেষ্টাই আমরা করি, তাকদিরে যতটুকু লেখা আছে এর বাইরে আমরা পাবো না। আল্লাহ এটাই বলছেন, যে ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া দান করি, তার তাকদিরে যতটুকু আছে, কিন্তু আখিরাতে সে শূন্য, হাই হাই কোম্পানি ম্যানেজার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو كأنك عابر سبيل وعد نفسك من أهل القبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। পুরুষ মানুষের মতো আওয়াজ হয় না, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান মুনিব আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি নামাজের পূর্বে কিছু দ্বীনি আলোচনা কোরআন হাদিস থেকে শোনার তৌফিক দান করছেন, এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এক সপ্তাহের মধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে না? কত মানুষ গত সপ্তাহে সুস্থ ছিল, এই সপ্তাহে আর সুস্থ নাই, হাসপাতালে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, এটা অনেক বড় নেয়ামত। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আবার পড়ি আলহামদুলিল্লাহ। তো
একটু কথা প্রথমে অনুরোধ করি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমি এখানে বসছি নিজ মন গড়া কিছু কথা বলার জন্য না, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য। কোরআনের কথা শোনার দুইটা আদব আছে। কয়টা আদব? আওয়াজ দিতে হবে। দুইটা আদব। কয়টা আদব? আদবগুলো আমি শিখাচ্ছি না, আল্লাহ তাআলা শিখাচ্ছেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, কুরিআল কোরআন, কোরআন তেলাওয়াত হয়, কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। এক নাম্বার আদব, মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? দুই নাম্বার আদব আল্লাহ শিখাচ্ছেন, ওয়া আনসিতু, চুপ থাকবা, কোনো কথা বলা যাবে না। কোরআনের আলোচনা যখন হয় আদব কয়টা? দুইটা। এক নাম্বার মনোযোগ দিয়ে, দিলের কান দিয়ে। দুই নাম্বার চুপ থাকতে হবে। এই দুইটা আদব রক্ষা করে কোরআন শুনলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর রহমত নাজিল হবে, রহমত করা হবে। আল্লাহর রহমত যদি পেতে হয়, দয়া যদি পেতে হয়, তাহলে আমাদেরকে এই দুইটা আদব রক্ষা করতে হবে। অন্তত কালেকশন করেন, টাকা ওঠেন, একটু পরে করেন, যতক্ষণ আলোচনা হবে মনোযোগ দিয়ে শুনুন। তো যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের সমাজে এত অন্যায়, এত নাফরমানি, এত গুনাহ, এত অন্যায়ের সয়লাভ, কারণ কি? সমাজের অধিকাংশ মানুষ নামাজি না বেনামাজি? আওয়াজ দেন না। নামাজি না বেনামাজি? দিনদার না বদকার? বদকার। তাহলে এটা কেন? কারণ কি? আমি যদি কারণটা বলি, দেখেন আপনারা আমার সাথে একমত হতে পারেন কিনা। কারণটা হচ্ছে, আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কি নাই? আমাদের মধ্যে পরকালের চিন্তা নাই। জবাবদিহি যে আমাদেরকে করতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় যে আমাদেরকে দাঁড়াতে হবে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। এজন্যই আমরা আজান হওয়ার পরেও মসজিদে আসি না। এজন্যই আমরা ভালো কাজের রাস্তা খোলা থাকা সত্ত্বেও আমরা ভালো কাজ করি না, অন্যায়ের পথে যাই। এজন্যই আমরা সুদ ঘুষের পথে যাই। এজন্য আমরা গুনাহের কাজ করি। কারণ কি? আল্লাহর ভয় নাই, পরকালের চিন্তা আমাদের মধ্যে নাই। যদি আমাদের মধ্যে পরকালের চিন্তা থাকতো, যদি আমরা পরকালে নাজাত পাওয়ার চিন্তা করতাম, তাহলে আমাদের দ্বারা অন্তত খারাপ কাজ হতো না। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আখিরাতের কল্যাণ চায়, আখিরাতে সফল হতে চায়, নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ তাআলা তাকে আখিরাতে সফলতা দান করি। সুবহানাল্লাহ। আখিরাতের সফলতা যে চায়, তাকে আমি আল্লাহ তাআলা আখিরাতে সফলতা দান করি। পক্ষান্তরে ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়ার সফলতা চায়, শুধুমাত্র দুনিয়াই চায়, আখিরাত চায় না, নুতিহি মিনহা, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে সামান্য দান করি। দুনিয়া চাইলে আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে দেই না, যে এমন না, দুনিয়া দেই, কিন্তু ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো স্থান নাই, আখিরাতে তার কোনো অংশ নাই। যে দুনিয়া চাবে তাকে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন। কতটুকু দিবেন? তার তকদিরে যতটুকু আছে। কি বলেন? আমাদের তাকদিরে যতটুকু আছে, এর বাইরে কি আমাদের পাওয়া সম্ভব? যত চেষ্টাই আমরা করি, তাকদিরে যতটুকু লেখা আছে, এর বাইরে আমরা পাবো না। আল্লাহ এটাই বলছেন, যে ব্যক্তি দুনিয়া চায়, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া দান করি, তার তাকদিরে যতটুকু আছে, কিন্তু আখিরাতে সে শূন্য, হাই হাই কোম্পানি ম্যানেজার, তাহলে আখিরাতে তার কোনো অংশ নাই। এই একই কথা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজিলা,
যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার নগদ লাভ চায়, কি চায়? দুনিয়ার নগদ লাভ যে ব্যক্তি চায়, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, যে দুনিয়ার নগদ লাভ চাইবে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা তাকে দুনিয়া থেকে দিব। দুনিয়া চাইলে দুনিয়া থেকে দিব আল্লাহ, যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি আল্লাহ তাআলা তাকে তার স্থানটা জাহান্নামে করে দেব, তাকে জাহান্নামী বানায় দেব। নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার নগদ লাভ যদি আমরা চাই, তাহলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন, যাকে চান যতটুকু চান ততটুকুই দিবেন। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপর আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের স্থানটা তাকে দিয়ে দেই। তাহলে এই যে দুইটা আয়াত বললাম, দুইটা আয়াতের মর্মার্থ, ভাবার্থ, দুইটা আয়াতের সারাংশ একই। আল্লাহ তাআলা একই কথা বোঝাতে চাচ্ছেন, বান্দা যদি আখিরাত চাও তাহলে আমি আখিরাত দেব। যারা আখিরাত চায় তাদেরকে কি আল্লাহ দুনিয়াতে না খাওয়ায় রাখেন? কি বলেন? যারা নামাজ রোজা করে দিনের পথে চলে তারা কি দুনিয়াতে না খায় মরে? তাদেরকে আল্লাহ দুনিয়াও দেন। কিন্তু যারা শুধুমাত্র দুনিয়া চায় তাদেরকে আল্লাহ দুনিয়া দিবেন, তাকদিরে যতটুকু আছে ততটুকু, কিন্তু আখিরাতে তার কিছু নেই। দুনিয়ার মহব্বতের কারণে আমরা যাবতীয় অন্যায় করি। একটা বাণী আছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এটাকে যদি আমরা হাদিস হিসেবে জানি, কিন্তু মুহাদ্দিসিন কেরামের ভাষ্য হচ্ছে এটা হাদিস না, এটা কোন একজন বুজুর্গের কওল, বাণী। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আমি যদি আপনাদেরকে বুঝাই, এদিকে মনোযোগ দেন, আমি যদি আপনাদের একটু খুলে বলতে চাই, তাহলে দেখেন দুনিয়ার মহব্বত কিভাবে সমস্ত গুনাহের মূল। কোন একজন মানুষ ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার জন্য এই মানুষটা অন্য মানুষের উপর জুলুম করে। ক্ষমতাটা দুনিয়ার একটা বিষয় না? তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ মানুষের উপর জুলুম করে, তার মানে এই যে জুলুমটা করলো কেন হলো? দুনিয়ার মহব্বতের কারণে। মানুষ একটা সুন্দরী নারীকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য মানুষ কতগুলো অপকর্ম করে, এমনকি মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে একটা নারীর মহব্বতে। দুনিয়াবি একটা নারী, তার মানে দুনিয়ার মহব্বতের কারণে এই নাফরমানিটা হয়েছে। মানুষ দুনিয়াতে একটু সুখে থাকবে, একটু ভালো খাবে, এজন্য মানুষ অন্যায় ভাবে উপার্জন করে, হারাম ভাবে। এই যে একটু ভালো খাবে, এই ভালো খাবারটা তো দুনিয়ারই মহব্বত। দুনিয়াতেই তো একটু ভালো থাকার জন্য এই অন্যায় কাজটা করলো, অন্যায় পথে উপার্জন করলো। এমনি ভাবে প্রতিটা বিষয় আমরা যতগুলো গুনাহ মানুষ করে, যত পাপ আছে, সব পাপের মূল হচ্ছে দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি আমাদের অন্তর থেকে দূর হয়, তাহলে আমরা নেকের কাজ করতে পারবো, পরকালে কি করলে মুক্তি হবে সেই কাজগুলো করতে পারবো। তা আমি আলোচনা আর বাড়াবো না। দুনিয়ার মহব্বত অন্তর থেকে কিভাবে দূর করা যায়, এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা প্রেসক্রিপশন দিয়েছেন, তিনটা পরামর্শ, তিনটা সাজেশন দিয়েছেন। এই তিনটা সাজেশন আল্লাহ নবীর, এক হাদিস থেকে তিনটা সাজেশন, তিনটা আল্লাহ নবী যে তিনটা পরামর্শ দিয়েছেন, এই তিনটা পরামর্শ আপনাদেরকে শোনায়া আলোচনা শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার গায়ে হাত রাখলেন, আদর করে। মানুষ মানুষের গায়ে যেভাবে হাত রাখে আদর করে, আল্লাহ নবী আমার গায়ে হাত রেখে বললেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও কাআন্নাকা আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের গায়ে হাত রেখে বলছেন, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো, এমন ভাবে দুনিয়াতে তুমি বসবাস করো যেন তুমি একজন গরিব, অপরিচিত লোক, প্রবাসী। এক নাম্বার ফর্মুলা আল্লাহ নবীর, দুনিয়াতে এমন ভাবে বাস করো যেন তুমি একজন গরিব, মানে কি অপরিচিত, প্রবাসী। বিদেশ যারা যায়, প্রবাসে যারা যায়, তাদের কি ওই জায়গার সব মানুষ চেনে? তো বলেন না, চেনে? চেনে না, তারা প্রবাসী। তো দুনিয়াতে তুমি প্রবাসীর মতো থাকো। কিসের মতো থাকো? প্রবাসীর মতো। কিসের মতো? দুই নাম্বার ফর্মুলা আল্লাহ নবী শিখাচ্ছেন অন্তর থেকে দুনিয়ার মহব্বত কিভাবে দূর করব। আও কাআন্নাকা আবিরু সাবিল, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন পথিক, মুসাফির। আমরা যখন ঢাকা যাই তখন আমরা মুসাফির থাকি, আমরা এখান থেকে যখন ভোলা যাই তখন আমরা মুসাফির থাকি। আমরা একেবারে ঘরের সব সামানাপত্র নিয়ে যাই না, যতটুকু প্রয়োজন, যতটুকু এক রাতের জন্য প্রয়োজন, ঢাকা গেলে আমরা ততটুকুই নেই। আল্লাহ নবী বলছেন দুনিয়াতে তুমি একজন নিজেকে মুসাফির মনে করো, এভাবে থাকো। তিন নাম্বার আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর,
তিন নাম্বার যে ফর্মুলা আমি তোমাকে দিচ্ছি দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করার, 3 নাম্বার ফর্মুলা হচ্ছে তুমি সব সময় নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। অর্থাৎ যে কোনো সময় তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এই চিন্তা তোমার মাথায় রাখো, তাহলে দুনিয়ার মহব্বত তোমার অন্তরে জায়গা পাবে না। 3টা বিষয়, এই 3টা পরামর্শ আমরা বিস্তারিত আলোচনা করি। 1 নাম্বার, তুমি দুনিয়াতে নিজেকে প্রবাসী মনে করো। কি মনে করো? আওয়াজ দিয়ে বলতে হবে, কি মনে করো? প্রবাসী। যেমন ধরেন আমার মফিজ কাকার ছেলে রায়হান বিদেশ গেছে। ওই দেশে গিয়ে কি রায়হান ওই দেশে কি অনেক একটা বাড়ি করবে? ওই দেশে উপার্জন করবে? ওই দেশে একটা বাড়ি করবে? আওয়াজ দিয়ে বলেন না, বুঝুন না আপনারা আমার কথা? বিদেশ তো অনেকে গেছেন, অনেকে বিদেশ করে আসছেন। বিদেশ গিয়ে কি মানুষ ওই দেশে কি বাড়ি করে, গাড়ি কিনে, বিয়ে শাদী করে? করে না। কেন করে না? কারণ সে জানে এটা আমার আসল জায়গা না। আমার আসল জায়গা বাংলাদেশে। আসল জায়গা কোথায়? একটু বোঝেন কথাগুলো, মনোযোগ দেন। আসল জায়গা কোথায়? বাংলাদেশের জন্য সে কি করে? টাকা কামাক, যাই করুক, টাকা পয়সাগুলো বাংলাদেশে পাঠায়। কই পাঠায়? বাংলাদেশে পাঠায়। কেন? আমার আসল বাড়ি বাংলাদেশে। বাড়ি করুক বাংলাদেশে করে, গাড়ি কিনুক বাংলাদেশে কিনে, সন্তান পড়াশোনা করাক বাংলাদেশে করায়। কারণ কি? আমার আসল বাড়ি বাংলাদেশ। আল্লাহ নবী বলছেন তুমি নিজেকে প্রবাসী মনে করো, গরিব মনে করো, কারণ দুনিয়ায় তুমি একজন প্রবাসী। আসল বাড়ি জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। পরকালে আমাদের আসল বাড়ি। দুনিয়াতে প্রবাসীর মতো থাকো, যাই করো আখিরাতের জন্য করো। এখানে নেক আমল করবা, আখিরাতে তোমার বাড়ি নির্মাণ হবে। এখানে নেক আমল করবা, আখিরাতে তোমার জন্য গাড়ি নির্মাণ হবে। এখানে নেক আমল করবা, আখিরাতে তোমার জন্য প্রাসাদ সাজানো হবে। যাই করবা বান্দা, দুনিয়াতে তুমি প্রবাসী, সব করবা আখিরাতের জন্য। 1 নাম্বার বিষয়টা বুঝে আসছে আমাদের। দুনিয়াতে নিজেকে কি মনে করব? প্রবাসী মনে করব। কি মনে করব? আওয়াজ দেন, আওয়াজ দিলে বুঝি যে আপনারা আমার কথা বুঝতেছেন। দুনিয়াতে আমরা নিজেদেরকে কি মনে করব? প্রবাসী। প্রবাসী যেমন ওই দেশে কিছু করে না, সব তার আসল দেশে করে, দুনিয়াতেও আমরা বেশি কিছু করব না। প্রবাসী ওই দেশে একটা রুম প্রয়োজন, রুম নেয়। একটু খাবার প্রয়োজন, খাবারের ব্যবস্থা করে। একটু চলাফেরার জন্য যা প্রয়োজন, পোশাক প্রয়োজন, এতটুকু করে, এর বেশি কিছু করে না। দুনিয়াতে আমরা ঠিক ততটুকু করব যতটুকু দুনিয়াতে চলতে প্রয়োজন। বুঝে আসছে কথাটা? 2 নাম্বার পরামর্শ আল্লাহ নবীর, আও কাআন্নাকা আবিরু সাবিল, তুমি নিজেকে একজন পথিক মনে করো, পথচারী, মুসাফির। বুঝার স্বার্থে বলি, আমি যদি এখান থেকে ঢাকা যাই, ছাত্র জীবনে যতবার আমি এখান থেকে ঢাকা গেছি, গ্রাম থেকে ঢাকা গিয়েছি মাদ্রাসায়, আমার মনে পড়ে না কোনোদিন আমি ভাত নিছি এক বেলার জন্য। চিন্তা করছি এক রাত না খাইলে কি হবে, কোন রকম কাটায় দেই। বিছনা নেই না ভালো, গামছা বিছা, লুঙ্গি বিছা কাটায় দেই। আর এক রাতই তো, আমার আসল বাড়ি তো, আমার আসল জায়গা তো, এরপরে গেলে তো মাদ্রাসায় থাকবো, মাদ্রাসায় যা প্রয়োজন সেটা নিয়ে যাই। আমার আসল বাড়ি এখানে, ওই লঞ্চে যে যাচ্ছি, যাতায়াত করছি, এটা শুধুমাত্র এক রাত্রের জন্য। আল্লাহর নবী বলছেন তুমি নিজেকে পথিক মনে করো। এক রাত্রের জন্য গেলে যেমন বেশি কিছু নাও না, দুনিয়ার জীবনে বান্দা যতদিন থাকবা, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে থাকো, এর বেশির দিকে তুমি নজর দিও না। বেশির দিকে নজর দিলে ক্ষতি করবা। তোমার আসল বাড়ি জান্নাতে, সেখানকার জন্য প্রস্তুতি নাও। 3 নাম্বার আল্লাহ নবীর যে পরামর্শ, 3 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি সব সময় নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। যে কোনো সময় আমাকে মরে যেতে হবে, এই চিন্তাটা মাথায় রাখো। আপনারা যদি একটু তাকান, আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, এই মসজিদেই তো কতজন মুয়াজ্জিন ছিল, দরবেশ দাদা ছিল, মনে পড়ে আপনাদের? আমার প্রায় মনে পড়ে। আজান দিতেন, অনেক দূর থেকে তার আজান শোনা যেত। আছে আজকে? নাই। এরপরে আরো কত মুয়াজ্জিন ছিলেন, আমার মুনাফ যারা ছিলেন, আছেন আজকে? নাই। আরো কত মানুষ, এই আমাদের নুরুল ইসলাম যারা বাবা ছিল, আমরা মসজিদে আসলে আমাদেরকে আদর করতো, আমার সাথে রসিকতা করতো, মনে পড়ে? আমাদের সামনে থেকে কতগুলো মানুষ চলে যায়। এরপরে আমাদের এই যে রফিক ভাইয়ের ছেলে, বয়সে আমার 2-1 বছরের ছোট হবে, রাসেল, আমাদেরও ছোট, দুনিয়া থেকে চলে গেছে। সব সময় যদি আমাদের মনের মধ্যে, আমাদের মাথার মধ্যে এই মৃত্যুর চিন্তাটা থাকে, তাহলে ওই মানুষের দ্বারা অন্যায় কাজ হতে পারে না। তারা তো সাধারণ মানুষ। এই যে গতকালকে একজন মারা গেল, চেয়ারম্যান সাহেব, তিনি তো ক্ষমতাশীল ছিলেন, তিনি কি থাকতে পারছেন? কেউ থাকতে পারে নাই, পারবে না। এই চিন্তা যদি আমাদের মাথার মধ্যে থাকে, আমাদের চিন্তায় থাকে, তাহলে আমাদের দ্বারা গুনাহের কাজ করা সম্ভব না, আমাদের দ্বারা মানুষের উপর জুলুম করা সম্ভব না। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করান।
বারবার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথাটা মনে করায় দেন। কিভাবে মনে করায় দেন? দেখেন, প্রতিদিন আমাদের সমাজে গাছগাছলা আছে না? আশপাশে বহু গাছগাছলা আছে কিনা? আছে। প্রতিদিন দেখবেন গাছ থেকে পাতা ঝরে পড়ে কিনা? আল্লাহ তাআলা বান্দাকে বুঝায়, বান্দা এই যে দেখ, গাছের আগে একটা পাতা ছিল, এই পাতাটা এক সময় কচি ছিল, ডেগা ছিল, এরপরে পাতাটা আস্তে আস্তে বড় হয়েছে, সবুজ হলুদ হয়েছে, এক পর্যায়ে ঝরে পড়ে গেছে। বান্দা এক সময় ছোট ছিল, বড় হয়েছে, শক্তি ছিল, এই পাতাটা যেভাবে ঝরে পড়ছে, বান্দা তোমাকে এক সময় ঝরে পড়তে হবে, তুমিও থাকতে পারবা না। মাঝে মাঝে বন্যা আসে, বাতাস আছে, বাতাসের সাথে গাছের কাঁচা পাতাগুলো পড়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করাচ্ছেন, বান্দা তুমি ভাবছো হয়তো বৃদ্ধ হয়ে মরবা, এখনো তো জোয়ান মানুষ, বুড়া হয়ে তারপরে মরবে, এটা ভাবছো না। না বান্দা, এই যে দেখো বাতাসের সাথে গাছের কাঁচা পাতাগুলো পড়ে গেছে। বান্দা যে কোনো সময় তুমি জোয়ান মানুষ, যুবক মানুষ, এখনো তোমার বয়স হয় নাই, এখনো তুমি বিবাহ শাদী করো নাই, যে কোনো সময় তোমারও মৌত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করেন। এই যে প্রকৃতি, এগুলো আমাদেরকে শিখায় অনেক কিছু, আমরা তো শিখি না। প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে, এরপরে সূর্যটা মাঝ আকাশে থাকে, অনেক শক্তিশালী, একটু মিলান আমাদের জীবনের সাথে। এরপরে বিশালে সূর্যটা শক্তি ধরে, সূর্যটা পশ্চিমে আস্তে আস্তে ডুবে যায়, অস্ত যায়। আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন, বান্দা তুমি এক সময় ছোট ছিলা, সূর্যটা যেভাবে পূব পাশ থেকে উঠছে, বান্দা তুমি এক সময় এরকম ছোট ছিলা, রৌদ্রের যেমন তাপ থাকে না, প্রথমে তোমার এরকম শক্তি ছিল না শরীরে, এরপর এক পর্যায়ে সূর্য মাঝ আকাশে আছে, মাঝ আকাশে আসার পরে অনেক শক্তি থাকে, সূর্যের অনেক তাপ থাকে, অনেক প্রখরতা থাকে। বান্দা এক সময় তুমিও যৌবনে আসবা, অনেক শক্তি থাকবে, এরপরে সূর্য আবার ডুবে যায়। বান্দা এক সময় তোমাকেও চলে যেতে হবে, বিশালে সূর্য উঠা নামা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করেন। বান্দা এই যে বিশাল সূর্য উঠে বেশিক্ষণ থাকতে পারে নাই, সন্ধ্যায় ডুবে গেছে, অস্ত গিয়েছে, তোমাকেও মরতে হবে। মরণের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করান। শুধু এই প্রকৃতি দিয়ে আল্লাহ স্মরণ করান না, এরপরে আমার সামনে আমার দাদাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যান, আল্লাহ তাআলা স্মরণ করেন, বান্দা এই যে তোর সামনে তোর দাদার লাশটা কবরে গেল, বান্দা এরপরে বান্দা তুই সতর্ক হ, মৃত্যুর কথা স্মরণ কর। তোমার সামনে তোমার দাদার লাশ গেল, নানার লাশ গেল, দাদির লাশ গেল, নানির লাশ গেল। শুধু তাই না, মাঝে মাঝে আল্লাহ তাআলা বাবার সামনে সন্তানের লাশ কবরে নেয় কিনা আল্লাহ তাআলা স্মরণ করায়, বান্দা তুমি ভাবছো বুড়া হয়ে মরবা, না না, এই যে তোমার সামনে তোমার কম বয়সের অনেক মানুষ কবরে চলে গেছে, তোমার সন্তানের বয়সের অনেক মানুষ কবরে চলে গেছে। আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, বান্দা মৃত্যুর কথা স্মরণ করো, ভুলে যেও না মৃত্যুকে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করার 3 নাম্বার যে পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। সব সময় এই মৃত্যুর কথা যদি আমাদের স্মরণে থাকে, তাহলে আমাদের দ্বারা গুনাহের কাজ হবে না, গুনাহের কাজ আমাদের দ্বারা হতে পারে না। সর্বশেষ আমি একটা ঘটনা বলতে চাই, সময় তো প্রতিদিন বিভিন্ন কথায় যাই, 5 মিনিট একটা ঘটনা শোনায়া শেষ করে দেব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময়ে বাগদাদে দুর্ভিক্ষ হচ্ছিল, অভাব অনটন, কোনো কিছু নাই, খাবার দাবার নাই, এমন পরিস্থিতি, টাকা পয়সা আছে পকেটে, বাজারে সদাইবাদী নেই, খাবার দাবার কিনে খাইবে ওই পরিবেশও নাই, এমন দুর্ভিক্ষ, মানুষগুলো না খেয়ে রাস্তায় লাশ পড়ে আছে। এমন এক দুর্ভিক্ষের সময়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার খানকায় বসে আছেন, মাদ্রাসায়, মসজিদে। তো কোনো এক যুবক রাস্তা দিয়ে আনন্দে গান গাইতে গাইতে যাইতেছে। আব্দুল কাদের জিলানী অবাক হয়ে গেলেন, যে দুর্ভিক্ষে মানুষ না খায় মরে, রাস্তায় লাশ পড়ে আছে, মানুষ টাকা থাকলেও কিনে খাইতে পারতেছে না, আর এই কোন যুবক আবার মনের আনন্দে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ অবাক হয়ে যুবকরা ডাকছে, এ যুবক এদিকে আসো। যুবক আসছে, আসার পরে জিজ্ঞেস করছে, বাবা মানুষ না খায় মরে, দুর্ভিক্ষ, টাকা থাকলেও বড় লোকরাও কিনে খাইতে পারে না, রাজা বাদশারাও যেখানে না খায় থাকে, তুমি এমন কোন বড় লোক, কোন জমিদারের ছেলে তুমি, তুমি কিনা মনের আনন্দে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাইতেছো, তোমার পরিচয় কি একটু বলো তো আমারে। এবার যুবক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিতেছে যে হুজুর, আমি আসলে অনেক বড় ব্যবসায়ী, সওদাগর কিছু না, অনেক বড় কোটিপতির ছেলেও না, আমি একজন ব্যবসায়ীর কর্মচারী, চাকর। তো তুমি এত আনন্দ করো কেন? আনন্দের কি আছে, মানুষ না খায় মরে, তুমি তো আনন্দে গান গাও। যুবক আব্দুল কাদের জিলানীকে জবাব দেয়, হুজুর দুর্ভিক্ষ আসার
আগ মুহূর্তে আমার যে মালিক, আমি যে ব্যবসায়ীর কাজ করি, সে ব্যবসায়ী আমার মালিক আজ করতে পারছে যে সামনে দুর্ভিক্ষ হবে, কোনোভাবে একটা আলাপ পাইছে, সে একটা অনুমান করতে পারছে। অনুমান করতে পেরে আমার মালিক আগামী কয়েক বছরের খাবার দাবার গুদামজাত করে রেখে দিছে। তা আমার বিশ্বাস আছে আমি যদি ঠিকমতো আমার মালিকের গোলামি করি, কাজ করি, চাকরি করি, তার কথা মতো চলি, আমার মালিকের যে কয়েক বছরের গোডাউন আছে, আমার মালিক সেখান থেকে আমাকে খাওয়াবেন, আমার মালিক আমারে না খাওয়ায় রাখবেন না। এজন্য আমি মনের আনন্দে গান গাইতেছি, সুবহানাল্লাহ। দুনিয়ার একজন মালিকের কর্মচারী হয়ে দুর্ভিক্ষের সময় তার মালিকের একটা গোডাউন আছে, তার মালিকের গোডাউন থাকার কারণে তার মনে কি আনন্দ, কি ফুর্তি। আমাদেরও তো একজন মালিক আছে, আছে না নাই? কে তিনি? আল্লাহ। আচ্ছা, আপনারা উত্তর দেন, যে ব্যবসায়ী মালিক তার গোডাউনে খাবার জমা করে রাখছে কয়েক বছরের, এই ব্যবসায়ীর গোডাউনটা পোকায় খেয়ে খাবারগুলো নষ্ট করতে পারে না? ডাকাতে এসে খাবারগুলো ডাকাতি করে নিয়ে যেতে পারে না? পারে কিনা? চুরি করে চোরে নিয়ে যেতে পারে না? ওই যুগের রাজা এগুলো দখল করে নিয়ে যেতে পারে না? পারে। ওই ব্যবসায়ী তার কর্মচারীকে কাজ থেকে বাদ দিয়ে দিতে পারে না? পারে। এর পরেও মালিকের প্রতি তার বিশ্বাস আছে, আমি যদি ঠিক মতো আমার মালিকের গোলামি করি, তার কথা শুনি, আমার মালিক আমাকে না খাওয়া রাখবেন না। আমাদের একজন মালিক আছে, ওই ব্যবসায়ী মালিকের যে ভান্ডার, আমাদের মালিকের ভান্ডার তার চেয়ে ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন, ছোট না বড়? আমাদের মালিকের যে ভান্ডার, সেই ভান্ডারকে পোকে কাটতে পারে, চোরে নিতে পারে, ডাকাতে নিতে পারে, কোন রাজা বাদশা দখল করতে পারে। ওই মালিককে আমাদেরকে তাড়ায়া দিবেন? কখনো তাড়ায়া দিবেন না। দুনিয়ার একজন মালিকের প্রতি তার গোলামের যদি আস্থা থাকে, আমি আপনি যে আল্লাহর গোলাম, তার যে ধন ভান্ডার আছে, শুধু এই দুনিয়া না, তার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। একজন সামান্য গোলাম হয়ে যদি তার মালিকের উপরে বিশ্বাস থাকতে পারে, আমি আপনি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর প্রতি কতটা বিশ্বাস থাকা উচিত। ওই মালিকের যে বিশ্বাস ছিল, মালিকের প্রতি গোলামের যে বিশ্বাস ছিল, আমার আপনার যদি এর 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ বিশ্বাসও থাকতো, আমি আপনি মালিকের গোলামি থেকে দূরে সরতাম না, মালিকের গোলামিটা ঠিক মতো করতাম। সে ভাবছে আমি যদি ঠিক মতো আমার মালিকের গোলামি করি, তাহলে মালিক আমাকে না খাওয়ায় রাখবেন না। আমি আপনি যদি আল্লাহর গোলামিটা ঠিক মতো করি, আল্লাহর হুকুমগুলো মানি, আল্লাহ তাআলা কি আমাদেরকে না খাওয়া রাখবেন? ঘটনাটা কি শিক্ষা পাইছেন কিনা? অনেক কিছু শিক্ষণীয় একটা ঘটনা আমি বলছি, আলোচনার সাথে সারমর্ম আছে, আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ, এজন্য ঘটনাটা বললাম। ঘটনার উৎস আমি কোথাও খুঁজে পাই নাই, থাকতেও পারে কিতাবাদিতে, আমি একজন বড় আলেমের মুখে শুনছি ঘটনাটা, এজন্য বললাম। তো আমরাও যেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, দুনিয়ার মহব্বত অন্তরে জায়গা না দিয়ে, অন্তরের থেকে দুনিয়ার মহব্বত দূর করার 3টা ফর্মুলা আল্লাহ নবীর হাদিস থেকে বলেছে। 1 নাম্বার, নিজেকে দুনিয়ায় প্রবাসী মনে করব। 2 নাম্বার, নিজেকে দুনিয়ায় মুসাফির মনে করব, পথিক মনে করব। 3 নাম্বার, নিজেকে সব সময় কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।